ওয়াও, কি দারুণ খাসির মাথা! তো ফ্রেন্ড, আজ আমি খাসির মাথা রান্না করেছি। তো সেই ভিডিওটি তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। তো চলো আমি এখন ভিডিওটি শুরু করি। তোমাদের দাদাভাই বাজার থেকে আজ খাসির মাথা কিনে নিয়ে আসছে। তো খাসির মাথাটা পিস করে বাজার থেকে কেটে নিয়ে আসছে, কিন্তু কিছুটা পরিষ্কার বাড়িতে করতে হয়। তো তোমাদের দাদাভাই সেটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে আমাকে। তো তোমাদের দাদাভাই তো প্রচুর পরিমাণে আমাকে হেল্প করে, সত্যি কথা বলতে কি, তো ওর জন্য আমি একটু কষ্টটা খুব কম পাই আর কি। তো চলো এখন খাসির মাথাটা ভালো করে গরম জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি। তো তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে কি এগুলো কেটে দিয়েছে। তো এখন আমি এই মশলাটা মিক্সারে গ্রাইন্ড করব। আদা, রসুন, জিরে, তার সঙ্গে আছে কাঁচা লঙ্কা। তো এটা আমি এখন পেস্ট করে নেব। আর পেস্ট করার পর চলে এসেছি রান্নাঘরে। এবারে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। যেই না কড়াইটা গরম হলো, দিলাম খানি সরিষার তেল, মানে আমাদের বাড়ির ভাঙানো সরিষার তেল। তো সরিষার তেলটা যখন দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে, দিয়েছি তেজপাতা, জিরা ফোড়ন, আর এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। তো তোমাদের দাদাভাই কিন্তু বেশ সুন্দর করে পেঁয়াজ কুচিয়েছে, তোমরা দেখো কতটা সুন্দর করে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছে। তা পেঁয়াজের সঙ্গে দিয়েছি সামান্য পরিমাণ নুন, হলুদ 1 চামচ, আর দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো চলো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখন দিচ্ছি সেই গ্রাইন্ড করা মশলাটা। তো মশলাটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। তো কষানোর পরে গা থেকে একটু তেলটা যেই ছেড়ে দিয়েছে, তো দিয়ে দিচ্ছি আমি খাসির মাথা। তো খাসির মাথাগুলো কিন্তু আজকে বেশ নিয়ে আসছে তোমাদের দাদাভাই। একদম ওর ভিতরে খাসির মাংসগুলো অনেক আছে, কিন্তু বেশ সুন্দর খাসির মাথাটা। যখন আমি পরিষ্কার করছিলাম তখন আমি ভাবছি যে আজ খাসির মাথাটা খুব টেস্টি করেই রান্না করব। তো দেখে এতটা ভালো লাগছে বলে মনটা দিয়ে আজকে রান্নাটা করছি। তো চলো এখন মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি খাসির মাথা। এখন ভালো করে তো একটু কষাতে হবে। তো এটা বেশ কিছুক্ষণ ধরেই কষাতে হবে, না হলে খাসির মাথার একটা গন্ধ আছে, তো সেই গন্ধটা ছাড়বে কি করে। তো সেই কারণে আমি এখন কাঁচা তেল দিয়ে দিচ্ছি এই গন্ধটা এড়ানোর জন্য। খাসির মাথা রান্না করার সময় একটু কাঁচা তেল দিলে বেশ সুন্দর হবে। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটো তো আমি মিক্সারে গ্রাইন্ড করিনি, এটা আমি একটু লম্বা লম্বা করেই বড় বড় করে কেটেই দিয়ে দিচ্ছি, কারণ যখন খাসির মাথাটা কষবে তো টমেটো অটোমেটিক কষে যাবে। তো সেই কারণে যাই হোক টমেটোটা দিয়ে দিয়েছি। এখন আর দিচ্ছি না, হালকা একটু স্লাইড চিনি। তো এই চিনিটা দেওয়ার একটা কারণ আছে, এই চিনিটা দিলে খাবারের যে কোনো তরকারিতে একটু হালকা চিনি দিলে খাবারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো সেই রকমভাবে তোমাদের দেখায়নি আমি চিনিটা দিয়েছি, কিন্তু আমি সেটা দিয়েছি। তো সেটা হয়তো দেখাতে আমি ভুলে গেছি যদিও। তো চলো ভালো করে এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি এখন কষাচ্ছি। ও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর তোমাদের একটা কথা বলি, বিশেষ করে আমি যে ঘিলুটা আছে, খাসির যে মেন ঘিলুটা, সেটা কিন্তু আমি দিচ্ছি না কষানোর সময়। তো সেটা আমি রেখে দিয়েছি সাইডে, কারণ ঘিলুটা দিলে কি হবে, এই খাসির মাথার ভিতরে না যে ঘিলুটা দিলে সব গলে যাবে, আর মাংসটা কেমন বেশ খেতেও কেমন যেন একটা লাগে। তো সেই কারণে ঘিলুটা আমি দিচ্ছি না, এটা দেবো পরে। তো তোমাদের দেখাবো আমি কখন ঘিলুটা দিচ্ছি। সেই ঘিলুটা কিন্তু গোটা গোটাই থাকবে, যেরকম ঘিলু সেরকম থাকবে। আর এই ঘিলুটা যে একবার খাবে তার বারবার ওই ঘিলুর দিকেই মনটা চলে যাবে, যে কখন ওই খাসির মাথা আনবে আর ওই ঘিলুটা আমি ভাগ বসাবো। তো চলো আর সেই ঘিলুটা এখন দেওয়ার পালা চলে এসেছে। মাংসটা কষানো হয়ে গেছে, আর এখন আমি প্রেশার কুকারে দিতে হবে, কারণ খাসির মাথা বলে কথা, একটু সিদ্ধ না হলে তো ভাই খাওয়া যাবে না। তো সেই কারণে প্রেশার কুকার রেডি করে দিয়েছে। আর এখন এই দেখো ঘিলু, তো কি দারুণ দারুণ কটা ঘিলু হয়েছে। এই ঘিলু এখন এই প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি। যেরকম ঘিলু আছে তো ঠিক সেইভাবেই সেরকম ঘিলুটাই থাকবে। তো তোমাদের আমি দেখাবো, চলো এখন প্রেশার কুকারে সিটিটা খুললাম, আর এই দেখো দুটো ঘিলু পাশাপাশি। তো সেই ঘিলু দুটো সেই রকমই আছে, কোনো পরিবর্তন নেই। আর এখন দিচ্ছি বাটা মশলা, মানে বাটা গরম মশলা। গরম মশলার টেস্টটাই তো আলাদা, বিশেষ করে বাটা মশলার। তো আমার এখন ভাই সত্যি জিভে জল চলে আসছে। তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে